হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম মোহাম্মদ ইস্তিয়াক। ওয়েলকাম টু মাস্টারকার। আমরা অনেকদিন যাবৎ আমাদের এই চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত আছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে একটা ছোট ভ্লগ করব। আপনারা হয়তো বা আমার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে গাড়ির মাইলেজ, আমরা যেটা সবসময় বেশি ফিল করি, আমাদের গাড়ির মাইলেজ কীভাবে এগেনস্ট ফুয়েল আমি যাতে আমার মাইলেজটা বেশি পাই, কিছু টিপস হয়তো বা আপনারা অনেকেই জানেন, বা যারা নতুন ইউজার বা যারা এখনও জানেন না, তাদেরকে আশা করি আমার ভিডিওটি উপকৃত করবে। দেখেন, গাড়ি যখন আমরা বিশেষ করে রিকন্ডিশন নিই গাড়ি, আমরা যদি ইম্পোর্টেড জাপানিজ গাড়ি নিই বা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিই, আমরা মাইলেজের জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টার থেকে শুরু করে আমাদের ফিউয়েল ক্লিনিং, মেনটেনেন্স অ্যান্ড প্লাগ, এগুলো আমাদের সর্বপ্রথমে ইউজুয়াল একটা মেনটেন্যান্সে চেক আপে রাখতে হবে উইদিন এভরি 2 মান্থস মাস্ট বি। কারণ এটার সাথেও কিন্তু আপনার ফুয়েল ইকোনমির একটা লিঙ্ক আছে, এবং আপনারা দেখতে পাবেন এটা করলেই কিন্তু অনেকটা আপনি ফুয়েল কনজামশনের দিক দিয়ে আপনার একটা উপকৃত হবেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার গাড়ির আরপিএমটা আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ আরপিএম মিটার যদি থেকে থাকে তাহলে আরপিএমটা আপনার 3000-এর নিচে, আপনার আরপিএমের অ্যাডজাস্টমেন্ট এবং টিউনিংটা আপনাদের এমনভাবে করতে হবে যাতে আপনাদের গাড়ির ফুয়েল কনজামশনটা ওখান থেকে সেভ হয়। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যখন জ্যামে থাকি, আমরা অনেক গাড়িতে আজকাল আইডল স্টপ দেখি। আইডল স্টপ থাকলে সুবিধা, আদারওয়াইজ আপনাদের জ্যামে থাকলে 30 বা 40 সেকেন্ডের উপর যদি আপনি মনে করেন যে আপনার জ্যামটাতে স্টাক করতে হবে, ইটস বেটার টু শাট অফ ইউর ইঞ্জিন, বিকজ সেই ক্ষেত্রে আপনি ফুয়েলটা কিছুটা সেভ করতে পারবেন। আদারওয়াইজ আমরা যখন জ্যামের মধ্যে কন্টিনিউয়াস, বিকজ আমাদের দেশে ডেফিনেটলি ট্রাফিকের একটা ইস্যু আছে, ট্রাফিক জ্যামের। সো আমরা যদি জ্যামে একটা নির্দিষ্ট সময় যদি আমাদের লাগে মনে হয়, আমরা যদি 30 সেকেন্ডের উপর যাই, তাহলে আমরা যদি ইঞ্জিনটা যদি একটু বন্ধ রাখি, দেন আবার স্টার্ট করি, ওখানে আমাদের ফুয়েলটা অনেক সেফ হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের টায়ার প্রেশার। টায়ার প্রেশারটা আমাদের সবসময় চেকে রাখতে হবে। টায়ার প্রেশারটা যদি একটা চাকায় কম, হাওয়া একটা চাকায় বেশি, আমরা অনেক সময় করি কি, পিছনের চাকাগুলো অতিরিক্ত বেশি প্রেশার দিয়ে ফেলি, সামনের চাকা একটু কম দিয়ে ফেলি। হ্যাঁ, যদিও পিছনের চাকা একটু হালকা বেশি দিলে বেটার, বাট ডিপেন্ড করে আপনার গাড়ি কি সিএনজি গাড়ি নাকি তেলের গাড়ি। আমার আজকের এই ভিডিওটি যারা তেলের গাড়ি চালান তাদের যাতে ফুয়েল ইকোনমি কীভাবে মেনটেন করবেন, এটার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা। সো 3-4টা টিপস অলরেডি আপনাদেরকে দিয়ে ফেলেছি আমি। এছাড়াও যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে, তারা হাইওয়ে রোডে যেখানে বারবার স্টপ অ্যান্ড আপনার অ্যাক্সেলারেট করতে হয় না, সেসব জায়গার মধ্যে আপনি চেষ্টা করবেন ক্রুজ কন্ট্রোল দিয়ে গাড়ি চালানোর জন্য। বিকজ ক্রুজ কন্ট্রোল যেটা হয়, একটা হাই অ্যাক্সেলারেশন বা লো অ্যাক্সেলারেশন না, একটা স্টেডি অ্যাক্সেলারেশনে গাড়িটাকে মেনটেন করা হয়, যার ফলে আপনার গাড়ির ফুয়েল কনজামশনটাও আমি বলবো কি ইকোনমিক্যাল থাকে। আরেকটা হচ্ছে স্পিডিং। আমরা দেখি যদিও আমাদের দেশের রাস্তার মধ্যে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর মতো রাস্তা তেমন নেই, বাট ইটস অলসো সেফ টু ড্রাইভ স্লো, ডেফিনেটলি। আর আপনি যতটা আপনার প্রয়োজন বোধে একটু স্লো চালাবেন, তাহলেও কিন্তু আপনার গাড়ির ফুয়েল কনজামশনটা ভালো থাকবে। সো বেসিক্যালি আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদের সাথে সবসময় মাস্টারকার চ্যানেল থেকে আসবো। আমরা আগেও অনেক বেশ কিছু ভিডিওতে আপনারা বেশ সাড়া দিয়েছেন। আশা করব যারা যারা আমার নতুন ভাইয়েরা আছেন, যারা অকটেন ড্রিভেন গাড়ি চালান, তাদের এই সামান্য কিছু টিপস আপনাদের কাজে লাগবে। আরেকটা যেটা কথা না বললে নয়, আমাদের ফুয়েলগুলোও ডেফিনেটলি আমরা যেসব অকটেন ইউজ করছি, এখানে অনেক ইম্পিউরিটিস থাকে। আমাদের দেশের বাইরে দেখবেন যেগুলো একদম পিওর ফর্ম অফ অয়েল অকটেন, যেমন রন 95 কিন্তু আমাদের দেশে তেমন অ্যাভেলেবেল না। সো আলটিমেটলি আপনি কিছুটা, আমরা যখন একটা গাড়ি কিনি, আমরা গাড়িটা যখন বায়ো দেখি ওয়েবসাইটগুলোর মধ্যে, বা গাড়ির প্রোফাইলগুলো যখন দেখি তাদের কোম্পানির ওয়েবসাইটে, দেখা যায় কি দ্য কার গিভস অ্যারাউন্ড 20 কিলোমিটার্স পার লিটার, 18 কিলোমিটার্স পার লিটার। বাট আমরা সকলেই জানি, আমরা যখন গাড়িটা ড্রাইভ করি ইন অ্যাকচুয়াল সেন্স, আমরা অ্যাকচুয়ালি যেখানে 20 কিলোমিটার্স লেখা যায় সেখানে আমরা পাই 8, 9 বা 10 কিলো, যদি আমরা অকটেন ড্রিভেন গাড়ি চালাই। সো
আজকাল যদিও হাইব্রিড চলে এসছে, সিএনজি হচ্ছে, বাট স্টিল অনেকেই আছেন যারা এখনও অকটেন ড্রিভেন গাড়ি প্রেফার করেন, অকটেন ড্রিভেন গাড়ি চালান, বিকজ অফ অকটেন ড্রিভেন গাড়ির মধ্যে যে মজাটা আছে, আপনি যত যাই কিছু বলুন, উইথ অল ডিউ রেসপেক্ট, গাড়ি সিএনজি করলে, এলপিজি করলে বা একটা হাইব্রিড গাড়ির মধ্যে সেই ইনস্ট্যান্ট একটা পাওয়ার টর্ক, এটা আপনি ওই গাড়ির মধ্যে ওই ফিলটা পাবেন না। সো যারা অকটেন ড্রিভেন গাড়ির মেনটেন করেন, তাদের কিছুটা যাতে ফুয়েল ইকোনমিক্যাল কার রাইড তারা করতে পারে, তাই আমার এই ছোট্ট ভিডিওটি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস মোহাম্মদ সানিং ফ্রম মাস্টারকাজ সাথে থাকবেন। আমার ভিডিওগুলো পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যে কোনো কমেন্টস থাকলে আপনারা রেসপেক্টফুলি কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।